আজকে আমরা বলবো একটা কেমন করে ডাটা এক্সটেনশন ডাটা স্ক্রাপার ইউজ করতে পারি একটা ওয়েবসাইট থেকে। প্রথমে আমি একটু বলি এক্সটেনশন কি। আমরা নর্মালি যখন কোনো ব্রাউজার ওপেন করি তখন এটা বলতে পারি একটা ব্রাউজার সক্ষমতা বাড়ানোর জন্য। যখন ডিফল্টে যখন আমরা একটা ব্রাউজার ওপেন করি সেই ওয়েবসাইটে বাড়তি কোনো সুবিধা থাকে না, নর্মাল ভাবে যে কাজগুলো করতে পারি তার থেকে যদি আমরা বেশি এক্সট্রা কোনো কাজ করতে চাই তাহলে এক্সট্রা অপশন ইউজ করতে পারি। আমরা যদি এখানে একটু কম্পেয়ার করি মোবাইল ডাটা, আমরা কম্পেয়ার করি মোবাইলের সাথে। যেমন আমরা যদি বিভিন্ন অ্যাপস ইউজ করতে চাই তাহলে প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করতে হয়। ঠিক একইভাবে যদি কোনো বাড়তি কোনো অপশন ইউজ করতে হয় আমরা ব্রাউজারে তাহলে সেটা এক্সটেনশন বলে। সেই এক্সটেনশনটা আমাকে ইউজ করতে হয়, তাহলে সেট আপ করে নিতে হয়। তাহলে এক্সটেনশন মোবাইলে সেট আপ করার উপায়টা আমি একটু প্রথমে বলি। যেগুলো আমার সেট আপ করা থাকবে সেগুলো এখানে ক্লিক করলে আমার এখানে এগুলো ইউজ করা আছে, ইনস্টল করা আছে বা অ্যাড করা আছে। যদি অ্যাড করা থাকে তাহলে এরকম শো করবে যে এখানে রিমুভ অপশনটা থাকবে। আর যদি অ্যাড করা না থাকে তাহলে এটা থাকবে না। আমি এখানে রিমুভ করে দিচ্ছি। তো নতুন করে আমি একটা ডাটা এক্সটেনশন এখানে ইউজ করব। তাহলে আমি প্রথমে যদি যে কোনো ভাবে নিতে পারি, এখানে আমি এখান থেকে সার্চ করেও নিতে পারি এক্সটেনশন থেকে। এখানকার যে সার্চ দিই ডাটা স্ক্র্যাপার এখান থেকে নিতে পারি। আবার ভেরি সিম্পল হইতে যদি আমি নতুন ব্রাউজার থেকেও নিই তাহলে গুগল থেকে নিতে পারি। যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন যদি সার্চ দিলাম, নিলে প্রথমে যেটা আছে সেখান থেকেই আমরা ক্লিক করলেই আমার এই ওয়েবে দেখায়। এখন এটা যেহেতু আমি ডিলিট করে দিয়েছি তাহলে অ্যাড টু ক্রোম অপশনটা আমার আসবে। আমি অ্যাড টু ক্রোমে করে দিলাম অ্যাড এক্সটেনশন। এখন এটা আমার এক্সটেনশনের স্থানে চলে গেছে এবং আমার এটা ওয়েবে দেখাবে। তারপরে তবে এখানে শর্ত থাকে যে আমাকে ব্রাউজারে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, নাহলে কিন্তু এটা পাবেন না। যেমন আমরা ফোনে যদি প্লে স্টোর থেকে ওপেন করতে চাই তাহলে প্লে স্টোরে আমার অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। ঠিক একইভাবে এখানে হাজার হাজার আছে, বাট আমার প্রয়োজনীয়গুলো এরকম সার্চ করে আমাকে নিতে হবে। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। সেটা এখন আমরা রিমুভের অপশন পেয়েছি। এখন আমরা একটা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপ্টটা কেমন করে ব্যবহার করব এমন এটা প্রসিডিউরটা দেখাই। আমার এক্সটেনশনটা এখন আইকন হিসেবে এখানে এসছে। এখন আমরা এখান থেকে ব্যবহার করবো কেমন করে দেখায়। ধরেন আমি ব্রাউজ করে একটা সাইটে ঢুকলাম, এখানে বিক্রয়.com এ একটা মোবাইল সাইটে ঢুকলাম, এখানে দেখলাম অনেক ডেটা আছে। আমি যদি এই ডেটাগুলি নিতে চাই বা এই যদি কোনো বাইরের রিকোয়ারমেন্ট নিতে হয় এগুলি নিয়ে ফার্দার ইনফরমেশন করতে হয়। তো প্রাথমিকভাবে ডাটাগুলি ক্যাপচার করা বা ডাটাগুলি নেওয়ার প্রক্রিয়াটাকে আমরা ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে করতে ডাটা স্ক্র্যাপিং বলে। এখন প্রাথমিকভাবে এই ডেটাগুলো নেওয়ার উপায় হলে এরকম আরো অনেক এক্সটেনশন আছে যে যেটা ভাবে নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করে। তো এখানকার একটা একটা করে কপি করে তারপরে তাদের লিস্ট, তাদের কোম্পানির নাম, কে কবে আপলোড দিল, দাম কত, এগুলো আমি একটা একটা করে গিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে কপি করে নিতে পারি। তো তাতে অনেক সময় সাপেক্ষ এবং সেটা অ্যারেঞ্জ করা অনেক সময়ের ব্যাপার, যার কারণে এটা খুবই এখান থেকে ইন্ডিভিজুয়ালি নেওয়া যায়, বাট সেটা হয়তো ওয়াইজ ডিসিশন এবং সময় সাপেক্ষ। যে কাজটা আমি উইদিন এ শর্ট টাইম করতে পারি সেটা এভাবেই করতে পারি। এখন ইনস্ট্যান্ট ডাটা আমি সাইডে ঢুকলাম, এখান থেকে ঢুকার পরে আবার ডাটাটা ওপেন করি এখান থেকে। তো আমি আমার এক্সটেনশনের ইয়েতে ঢুকলাম, এই ইনস্ট্যান্ট ডাটা একটা ক্লিক করলাম। এখন এটা ওপেন হলো, ওপেন হবে, আমার ডাটাগুলো ক্যাপচার করে নিচ্ছে। খুব একটা সময় লাগে না। আমার ডেটাগুলি নিয়ে নিল, এখানে ফার্স্ট পেজে নিয়েছে, এখানে কি আছে পেজ স্ক্যাপ অন এবং রোজ কালেক্টেড 25 অ্যান্ড লাস্ট পেজ 25। এখানে ইয়াতে আমার একাধিক পেজ আছে। এখন ফার্স্ট পেজ এখান থেকে, এখন যদি এই পেজটা আমি নিয়ে যেতে চাই সিম্পলি আমি যদি এখানে এক্সেল শিটে ওপেন করি তাহলে এক্সেল শিটে ক্লিক করতে হবে, করলেও আলাদা একটা এক্সেল পেজে নিয়ে নেবে। এখান থেকে আমি এটা ডিরেক্টলি আমি এক্সেল পেজে ওপেন করে নিলাম। এটা আমি সেভ করে আবার ফার্দার আমাকে সেভ করতে হবে। তো আমি এটা এখান থেকে নিচ্ছি না, ভেরি সিম্পল, সেভ করছি না। এখন আমি এটা যদি আমি নিজে কপি করে নিজে আলাদা তাহলে কপি দিলাম, অল কপি করে নিলাম। এখন আমি একটা এক্সেল শিটে এটা ওপেন করি।
আমি নতুন একটা পেজ ওপেন করলাম, এখানকার এটা এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখন এই কলামগুলি আমি রিঅ্যারেঞ্জ করব। আমার এখানে যে ডেটাগুলি ওখানে আছে সেগুলি এখানে চলে এসছে। আমার এখন প্রয়োজন মতো এখান থেকে রিঅ্যারেঞ্জ করতে পারি, আবার ওইখান থেকেও আমি রিঅ্যারেঞ্জ করে নিতে পারতাম। এখন বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আমার অথবা আমার প্রয়োজন অনুসারে ডেটাগুলি আমি এখানে ইউজ করতে পারছি বা এগুলি আমি ফার্দার ইনফরমেশন নেওয়ার জন্য করতে পারি। এটা হলো এক কথা। এখন এটাকে যদি আমি এখানে, যেহেতু আমার আরো একাধিক পেজ আছে, এই দেখেন অনেক এখানে 25টা রো আছে, তারপরে নেক্সট পেজেরটাও যদি আমি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট আমি ধরলাম এই প্রথম দিকেই আছি, স্লো কাজ করছে। আমি এখানে ফার্স্ট পেজে আছি, অ্যাগেন আমি আবার ওপেন করছি স্ক্র্যাপার। এখান থেকে লোকেট নেক্সট বাটন এই কথাটা নিয়ে আবার এখান থেকে আরেকটা ইন্ডিকেটর আছে, অর্থাৎ নেক্সট বাটন। এই দেখেন প্রথম পেজে যা ছিল তাই সিলেক্ট হয়ে গেছে, এই যে রেড মার্কিং দিয়ে এটা এরিয়াটা নিয়ে নিয়েছে। এখন আমাকে যদি পরবর্তীতে নেক্সট বাটনও জানতে চাইছে, নেক্সট বাটন অ্যাড করার পরে আমি ডাটা স্ক্র্যাপারটি ওপেন করলাম, স্টার্ট ক্রলিং এই কথাটা দিয়ে স্টার্ট ক্রলিং দিলাম। সেকেন্ড পেজ হচ্ছে, থার্ড পেজে এরকম যতক্ষণ আমি না থামাবো ততক্ষণ ওইটা করতে থাকবে। তো এই আমার আবার নেক্সট এটা হতে থাকবে। আর এখানে তবে কন্ডিশন থাকে যে নেক্সট কথাটা দ্যাট মিনস আমার পরবর্তী পেজটা ওপেন করার পরে দেন আমি এখান থেকে স্টার্ট কলিং দিলে এবার নেক্সট এগুলো হবে। একইভাবে আমার যত টাকা ডাটা নিয়ে নিবে আমি কপি অল দিয়ে অ্যাগেন আমি এটা আর লাগবে না, দেন আমি মাইক্রোসফটে গিয়ে আমার নেক্সটে হয়তো অন্য কোনো পেজ, অথবা এখানকার থেকে আমি নেক্সট পেজে গিয়ে আমি আবার এখানে ইউজ করব, অথবা এই কলামে নেক্সট কলামে আবার কন্টেন্ট ভিডিও আবার পেস্ট করে দেবো। এরকম করে আমি একাধিক পেজ এরকম ভাবে নিতে পারি আমার যতটুকু প্রয়োজন। এখন এই দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা করা সম্ভব, যেটা অন্যভাবে সম্ভব না। আর এই ডাটা স্ক্র্যাপার দিয়ে হয়তো সব সাইডে করা যায় না, কারণ সব সাইডে তার নিজস্ব ভাবে হয়তো সব এক্সটেনশন কাজে সমানভাবে কাজ করে না। তবে ম্যাক্সিমাম করা যায়, ক্ষেত্রে বিশেষ করা যাবে না, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো টুলস ইউজ করতে হবে। আর একটা টুলস যে বরাবর সারা জীবন একইভাবে কাজ করে তা না, কারণ এটা আপডেট হয় প্রত্যেক সাইট, প্রত্যেকে তার নিজস্ব সিকিউরিটি আপডেট করে, তো এর সাথে সাথে এগুলো আপডেট আপনাকে ইউজ করতে হবে। আর এগুলি নিয়ে আপনাকে আরো একটু বিশদভাবে জানতে হবে। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারতে আমরা প্রাথমিকভাবে এর মাধ্যমে ডাটাগুলি আমরা কালেক্ট করতে পারি, এটা হচ্ছে সহজ একটা উপায়। এভাবেই আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করতে পারি।